বিসমিল্লাহির রহমানির রহিম। আমি যে টেকনিকটা দেখাতে চেয়েছিলাম সেটা হলো কি, যদি কখনো অঙ্কে এরকম থাকে ডিফারেন্স দেখি বিটুইন দ্য সিম্পল এবং কম্পাউন্ড ইন্টারেস্ট, যদি শর্ত থাকে এখানে জাস্ট 2 বছরে থাকে, সেক্ষেত্রে বেশি থাকলে জাস্ট যেটা পূর্বে দেখালাম সেটাতে করবেন, কিন্তু যদি 2 বছরে থাকে তাহলে যেটা করবেন প্রথমে সিম্পল ইন্টারেস্টটা বের করে নেবেন, অথবা সিম্পল ইন্টারেস্ট না বের করলেও চলবে। সেটা হলো কি, যে অ্যামাউন্টটা দেওয়া থাকবে এর প্রথমে 1 বছরের ইন্টারেস্ট বের করবেন। সেটা হলো কি, যেমন এখানে 2000 টাকার 1 বছরের ইন্টারেস্ট কত হবে, এন এর মান তো তাহলে 1-এ আসে, 1 কাউন্ট করার দরকার নাই, তাহলে কত আসবে 5/100। 2 শূন্য 2 শূন্য কাটা থাকলে কত, 5-20 কত, 5-20 100 টাকা। এটাকে বের করে নেবেন, ঠিক আছে। 100 টাকা আপনারা কি করলেন, বের করে নিলেন। বের করার পরে যে ইন্টারেস্টটা আসলো, আমাদের যেহেতু পার্থক্যটা বের করতে বলছে সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্ট, হ্যাঁ, তখন এই যে ইন্টারেস্টের আবার ইন্টারেস্ট আসবো, সেই পরিমাণটাই তো পার্থক্যটা দাঁড়াবে, ঠিক আছে। তাহলে 100 টাকার 5% কত, 100 টাকার 5% মানে 5/100, মানে 5%, এর মানেটা হলো কি 5/100, ঠিক আছে, 5/100। তাহলে কত আসবে, 100 কাটার আনসার কত, 5। এই ইন্টারেস্টের কত ছিল, ইন্টারেস্ট কত আসছিল 100 টাকা, এই 100 টাকার 5% যেটা আসবে সেটাই হলো পার্থক্যটা, মানে কত টাকা, 5 টাকা। সুতরাং আনসার কত, 5 টাকা। ক্লিয়ার? আমি আবার বলতেছি, যদি কখনো এরকম থাকে ডিফারেন্স বের করতে বলে, কাদের ডিফারেন্স, সিম্পল এবং কম্পাউন্ড ইন্টারেস্টের ডিফারেন্স, তখন সেক্ষেত্রে আপনাকে সিম্পল ইন্টারেস্টও বের করা লাগবে না, এবং আর একটা অতিরিক্ত শর্ত, সেটা হলো জাস্ট 2 বছরের থাকবে, ঠিক আছে। তখন সেক্ষেত্রে আপনি প্রথমে এই যে অ্যামাউন্টটা দেওয়া থাকবে এর 5% বের করবেন। যেমন এখানে 2000-এর 5% কত, 2000 গুণন 5/100, 100 দ্বারা 2000-এর কাটলে 20 দ্বারা 5-এর গুণ করলে হবে কত, 100। এই ইন্টারেস্টটাকে বের করে নিলেন 1 বছরের। বের করার পরে এটার আবার এই 5%, মানে 5/100, এটাই হয়ে নির্ণয় আনসার, 100 কাটা 5 আনসার। ক্লিয়ার? আচ্ছা, এই সূত্রটাই আমরা এখন নাম্বার 7-এ প্রয়োগ করে দেখি কি দাঁড়ায়। কি বলছে এখানে, দ্য ডিফারেন্স ইন টাকা বিটুইন সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্টের ডিফারেন্স বের করতে বলছি। ইন্টারেস্ট রেট 5% এবং টাকা 5000 2 বছরে। এই 2 বছর আমি আগেই বলছি, যদি 2 বছর থাকে, কন্ডিশন 2 বছর থাকতে হবে এবং সিম্পল এবং কম্পাউন্ড ইন্টারেস্টের পার্থক্য থাকতে হবে। তাহলে এই টাকার আগে প্রথমে 5%-এর বের করে নেবেন। তাহলে কত, এখানে 5000-এর 5% মানে 5/100, 2 শূন্য কাটলাম 2 শূন্য কাটলাম, তাহলে 50 আর 5 কত হলো, 5×5 = 25, 250। খেয়াল করেন, 250 ইন্টারেস্ট, এই ইন্টারেস্টের আবার কত, এই 5% বা কত, 5/100, ঠিক আছে, 100। তাহলে 100 মানে কত, এর মানেটা হলো এই 1 শূন্য কেটে দিলাম, 1 শূন্য কাটা, তার 5 দ্বারা 10-এর ভাগ করলে হবে 2, 2 দ্বারা যদি আমরা 25-এর ভাগ করি কত আসবে, 12.5। এই যে 12.5 হয়ে গেছে। কি ক্লিয়ার? তাহলে যেটা করতে হবে সেটা হলো কি, সেটা হলো যদি আমাদের সিম্পল এবং কম্পাউন্ড ইন্টারেস্টের ডিফারেন্স বের করতে বলে এবং শুধু 2 বছর থাকে, তাহলে প্রথমে এই টাকাকে 5% বের করে ইন্টারেস্ট বের করব এবং ওই ইন্টারেস্টের পুনরায় আবার এই পার্সেন্টেজ বের করব, তাহলে এই নির্ণয় আনসার হয়ে যাবে। একইভাবে আমরা কত নাম্বার 8টা সলভ করি। আপনারা চিন্তা করেন তাহলে নিজেই বেসিকটা ধরতে পারবেন আসলে এখানে কী ঘটনাটা ঘটছে, হ্যাঁ। আচ্ছা, তারপর আমরা 8 নাম্বারটা সলভ করি। সেটা বলছে কি, ডিফারেন্স বিটুইন দ্য সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে বলছে, এই ক্ষেত্রে 2 বছর। তাহলে যেটা আমরা করব, প্রথমে এই যে অ্যামাউন্টটা দেওয়া থাকবে এর প্রথমে 5% বের করব। তাহলে 10,000-এর 5% মানে কত, 10,000 ইন্টু 5% মানে কত, 5/100, 2 শূন্য কাটা 2 শূন্য কাটা, থাকলো 100 দ্বারা 5-এর গুণ করলে হবে কত, 500,
ঠিক আছে। এই 500 পুনরায় কী করব 5%, মানে 5/100। এই 100 দ্বারা 500 কালে 5, 5 দ্বারা 5 গুণ করলে 5 5 25, এই যে নির্ণয় আনসার 25। ক্লিয়ার? আশা করছি আপনাদের ক্লিয়ার হয়ে যাচ্ছে। এগুলোও কিন্তু ব্যাংকের পরীক্ষায় এসেছিল। ঠিক আছে। তারপরে আমরা দেখি সিমিলার প্রবলেম, সেটা হলো কি নাম্বার 9। কি বলছে সেটা, এটা টাকা 5000, এটি একটু ভিন্ন নিয়মে। ঠিক আছে, আপনারা দেখেন এটাও ক্লিয়ার হয়ে যাবে। সেটা বলছে কি, শুরু করা যাক। সেটা হলো কি নাম্বার 9 নাম্বার দিয়ে। সেটা বলছে এরকম, টাকা 5000 ইজ ডিপোজিটেড ইন এ সেভিং অ্যাকাউন্ট উইথ পে 7% অ্যানুয়ালি ইন্টারেস্ট কম্পাউন্ডেড সেমি অ্যানুয়ালি। মানে আপনি 5000 টাকা ব্যাংকে বিনিয়োগ করলেন বা ব্যাংকে আপনার সেভিং অ্যাকাউন্টে রাখলেন, তারা আপনাকে 7% হারে কি দিবে, ইন্টারেস্ট দিবে। ঠিক আছে, 7% হারে ইন্টারেস্ট দিবে, তবে সেটি সেমি অ্যানুয়ালি মানে অর্ধবার্ষিক হিসেবে, মানে প্রতি 6 মাস হিসেবে আপনাকে তারা 7% হারে দেবে। ঠিক আছে, মানে 6 মাস পরে আপনাকে ইন্টারেস্ট দেওয়ার পরে পরবর্তী 6 মাসে আপনার পূর্বের যে 6 মাসের লাভটা পাইলেন বা ইন্টারেস্ট পাইলেন, সেই ইন্টারেস্টেরও তারা সুদ দিতে থাকবে। ঠিক আছে, তারপরে ওনারা যেটা বলছে, টু দি নিয়ারেস্ট টাকা, মানে এর কাছাকাছি কোন টাকাটি, হাউ মাচ দ্য অ্যাকাউন্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, বছরের শেষে আপনার টাকার পরিমাণ নিম্নের কোনটির কাছাকাছি হবে। ঠিক আছে, সেটা আমরা যে বছর শেষে, তাহলে খেয়াল করেন যেহেতু পূর্বের 6 মাসের ইন্টারেস্টের আবার ইন্টারেস্ট নতুন করে শুরু হবে, তাহলে সেটা হলো কি কম্পাউন্ডেড বা, ঠিক আছে। আর এই ক্ষেত্রে আমরা জানি সি ইকুয়াল টু কত, পি 1 প্লাস আর টু দি পাওয়ার কত এন। ঠিক আছে, এখানে যদি বার্ষিক 7% হতো তাহলে এটা হতো, কিন্তু এখানে যেহেতু বলছে সেমি বার্ষিক, হ্যাঁ সেমি অ্যানুয়ালি মানে অর্ধবার্ষিক। ক্লিয়ার? অর্ধবার্ষিক হলে এক্ষেত্রে আপনারা যেটা করবেন, অর্ধবার্ষিক মানে 1 বছরের অর্ধেক, তাহলে এই ক্ষেত্রে ইন্টারেস্টে কত আসবে 3.5, যেহেতু 1 বছরের 7% আসলে 1 বছরে 6 মাসে কত আসবে 3.5। হ্যাঁ, এক্ষেত্রে আর এর ভ্যালু হবে কত 3.5। অথবা অন্যদিকেও চিন্তা করলে হয়, যেমন এখানে সেমি বার্ষিক, তাহলে 1 বছরে যদি এই 6 মাসে 1 বছর ধরেন, তাহলে 1 বছর 12 মাসের ভিতরে বছর কয়টি কাউন্ট হইতেছে, 2টা, মানে 6 মাসে 1 বছর, সুতরাং 12 মাসের ভিতরে 6 মাসে 1 বছর হলে আর একটা 6 মাস পরে থাকবে, তাহলে 2 বছর পরে যাইতেছে। সেক্ষেত্রে যেটা করবেন, সূত্রের আর একটা নতুন রূপ রয়েছে, সেটা হলো আর এর নিচে কত 2 বসাই দেবেন। ঠিক আছে, তাহলে আর বাই কত 2। এখানে অনেক পরীক্ষায় এরকম আসে সেমি অ্যানুয়ালি অর্ধবার্ষিক, এটা না থেকে তাকে যেমন 3 মাস পর পর, হ্যাঁ সেক্ষেত্রে 3 মাস পর পর থাকলে 1 বছরের ভিতরে তাহলে বছর কয়টা পাইতেছেন, 1 বছর মানে 12 মাস, 3 মাসে যদি 1 বছর কাউন্ট করেন তাহলে 4 বছর পেয়ে যাবেন। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে যেটা দাঁড়াবে যে এখানে ডিভাইডেড বাই যেটা এখানে 4 বসাবেন। ক্লিয়ার? সিস্টেমটা এরকমই। তাহলে এখানে যেহেতু সেমি বার্ষিক মানে 6 মাসে 1 বছর হিসেবে যদি কাউন্ট করা হয়, তাহলে 12 মাসের ভিতরে 2 বছর, এই হিসেবে মনে রাখবেন, আপনাদের মনের সিস্টেমে বলতেছি আমি। তাহলে এন বাই কত 2, তাহলে যেটা দাঁড়াবে সেটা হলো কি এন বাই 2। একইভাবে 1 প্লাস আর টু দি পাওয়ার এন, আর এই যে উপরে যেটা এন ছিল মানে বছর, এইটার সাথে তখন নিচে যত দ্বারা ভাগ হবে ঠিক তত দ্বারা গুণ হবে। কি ক্লিয়ার? তাহলে কি দাঁড়াবে এখানে, যেমন ফর্মুলাটা ছিল সি ইকুয়াল টু পি 1 প্লাস আর টু দি পাওয়ার এন। এখানে আমরা ধরে নিই, মনে করি আর এর নিচে এম থাকলো, একইভাবে এন এর সাথে এম মাল্টিপ্লিকেশন করতে হবে, এটা একটা সূত্র। এই এমটা কখন আসবে, এমটা আসবে তখন যখন এই কম্পাউন্ড ইন্টারেস্টটা অর্ধবার্ষিক অথবা 3 মাসে চেঞ্জ হবে অথবা 4 মাসে চেঞ্জ হবে, এরকম কন্ডিশন দেওয়া থাকবে। ঠিক আছে, সেক্ষেত্রে এখানে এম দ্বারা ভাগ হবে, এম দ্বারা মাল্টিপ্লিকেশন হবে। এক্ষেত্রে যেহেতু সেমি বার্ষিক, সুতরাং এম এর মান হলো কত 2, সুতরাং আশা করছি পেরে যাবেন। তাহলে সূত্রটা পি 1 প্লাস আর বাই এম এন এন, এইটার মান বসিয়ে দিলে কত আসবে, পি এর মান হলো 5000,
আর এর মান হলো 7%, এম এর মান হলো 2, উপরে হলো কত সময় n, কত বছর ডিপোজিট রেট ছিল, ডিপোজিট রেট ছিল অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, মানে 1 বছর। সেই জন্য n এর মান 1, একের সাথে এই যে m মানে 2 দ্বারা মাল্টিপ্লিকেশন। ওকে, এটা দ্বারা সিম্পলিফিকেশন করলে আপনারা পেয়ে যাবেন কত 5356.1। এটার কাছাকাছি কোনটা 5356, 5356 বি অপশনের কাছাকাছি, ঠিক আছে 5356। আশা করছি এই প্রসেস আপনারা সেটা সলভ করতে পারবেন। ওকে, একইভাবে এই নাম্বার 10 নাম্বার অঙ্কটাও অনেকটাই সিমিলারলি একদম, সেই অঙ্কটা একটু দেখে নেন। সেটা বলছে কি, সেটা বলছে যেরকম টাকা 500 ডিপোজিট অ্যাট দ্য সেভিংস অ্যাকাউন্ট উইথ 7% কম্পাউন্ডলি সেমি অ্যানুয়ালি। এক্ষেত্রে খেয়াল করেন আগে ছিল 5000 মানে 5000, এখানে ছিল 500, আর সমস্ত কিছুই সেম অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, ঠিক আছে। তাহলে এখানে কত হবে 5 সি ইকুয়াল টু পি 1 প্লাস আর টু দি পাওয়ার n, তাহলে 5 ইন্টু 1 প্লাস আর এর মান হলো কত 7 বাই কত, এখানে সেমি মানে 2 আসবে, আর উপরে আসবে কত, যেহেতু অ্যাট দ্য এন্ড 1 বছর 1 n এর মান 1 ইন্টু 1 বছরের ভিতরে সেমি মানে 2, এই নিচে 2 দ্বারা ভাগ করছি, সেজন্য 2 দ্বারা গুণ হবে, ঠিক আছে। এই মানটা বের করলে 1 প্লাস জাস্ট ক্যালকুলেশন করলে যেটা দাঁড়াবে, হ্যাঁ এই জন্য আমরা ক্যালকুলেশন করে নিচ্ছি, করে দেখাই দিতে হবে। সেটা হলো এরকম, তাহলে মাইনাসটা কত আসবে, সেটা হলো 500, আর এখানে 1 প্লাস 3.5 উপরে হলো 2, তাহলে 500, এটা আসবে 4.5 স্কোয়ার। এটা কি করলে হবে 500 কত আসবে এখানে, এটা কি 535, ঠিক আছে। 500 কত 35.61, এটা কি 536-এর কাছাকাছি। ওকে, ধন্যবাদ সাথে থাকার জন্য। আপনাদের কমেন্ট করে ও সহযোগান।